আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। 10টা 38 মিনিটে ভয়াবহ এক ভূমিকম্পর অনুভূত হলো পুরো বাংলাদেশ। হয়তো আপনারা অনেকেই দেখেছেন। আমিও শুয়েছিলাম। একটু কল্পনা করুন, মাত্র 5.6 মাত্রার এই ভূমিকম্পটা হয়ে গেল। পুরো বাংলাদেশকে জাঁকিয়ে দিল। মাত্র 10 সেকেন্ডের মতো এই ভূমিকম্পটা আপনার স্থায়ী হয়েছিল। একটু চিন্তা করুন, যদি মহান আল্লাহ তাআলা আর কয়েকটা সেকেন্ড রাখতেন, কি ভয়াবহ একটা ক্ষতির মুখে পড়তে পারতো। আমাকে নিজেকে মনে হলো আমি যেন দোলনার ভিতরে শুয়ে আছি। আমি চৌকিতে শুয়েছিলাম, আমার চৌকি পুরো কাঁপছিল। অনেকেই ভয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছেন, এরকম একটা অবস্থা। যতটুকু আমি শুনলাম, এই ভূমিকম্পর উৎপত্তি স্থল ছিল নরসিংদীতে। তো কোথায় কোথায় আপনারা ভূমিকম্প অনুভূত হয়েছেন কিংবা দেখতে পেয়েছেন কিংবা বুঝতে পেরেছেন, আমাদেরকে কমেন্টে লিখে আপনারা আমাকে একটু জানাবেন, আমি একটু দেখাই। আপনি চিন্তা করুন যে কত বড় বড় বিল্ডিং গুলো যে আশেপাশে আছে। আমি কিন্তু গাজীপুরে, এটা সারদাগঞ্জে, এই হলো অবস্থা। মানে এদিকে কিন্তু অনেক হাইরাইজ বিল্ডিং আছে ওপাশে। অনেকে হয়তো বুঝতে পেরেছেন কি এটা ভয়াবহ ভূমিকম্পের ভিতরে আমরা গেছি। যাক, দেখতে পাচ্ছেন আমাদের এক ভাইয়ের কবুতরের বাসা এখানে। আমি দেখাই আপনাদেরকে একটু, ওই যে আহ কত সুন্দর কবুতর, দেখুন ভাই, ছাদে কবুতর পালে, আমি সেখানে আসলাম, দেখতে পাচ্ছেন। অনেক কবুতর, প্রায় 50-60 জোড়া হবে আসলে। আমরা অনেকে ছাদে এরকম জায়গা ফেলে রাখি, জায়গা ফেলে না রেখে এভাবে আপনারা চাইলে কবুতর লালন করতে পারেন। দেখতে পাচ্ছেন এই কবুতর দিয়ে ভাই কিন্তু প্রতিদিনই কবুতরের বাচ্চা খেতে পারেন। আমার খুব ভালো লাগে, আমিও একদিন খেয়েছিলাম। যাই হোক, আপনারা এইভাবে ছাদে জায়গা ফেলে না রেখে এভাবে এই যে ঘর তৈরি করে, দেখুন এই যে ভাই ঘর তৈরি করছেন। এই যে ঘর, এই যে কবুতর আছে, ঘর তৈরি করে দিয়েছেন। এখানে কবুতর আছে, দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতর, প্রতিটা খোপের ভিতরে কবুতর, দেখতে পাচ্ছেন কি পরিমাণ কবুতর। তাই আপনারা জায়গা ফেলে না রেখে এভাবে কবুতর চাষ করলে হয়তো প্রচুর পরিমাণে কবুতরের বাচ্চা আপনারা খেতে পারবেন। যাক, মহান আল্লাহ সবাইকে ভূমিকম্প থেকে হেফাজত করুক। আমরা এই কামনাই করি। আজকের মতো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ।